এই মুহূর্তে দুবাই থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফের কাছ থেকে জানতে চাই, আরিফ, এই ম্যাচকে ঘিরে যদি পাকিস্তানে হতো এক ধরনের উন্মাদনা হতো, কিন্তু দুবাইয়ের কি অবস্থা আমাদেরকে একটু বলবেন? মানে দুবাইয়ে যদি আমাদের এই ম্যাচটা ঘিরে কোনো উত্তেজনা কিংবা উন্মাদনা আছে কিনা সাধারণের মধ্যে? জি, দর্শক উন্মাদনা ওই অর্থে এখন পর্যন্ত আমাদের খুব একটা চোখে পড়েনি। তবে ভারতীয় দল আমার ঠিক পেছনে অনুশীলন করছে। কিছুক্ষণ আগে বিরাট কোহলি তিনি চোট পেয়েছেন। তবে গুরুতর নয়। বিরাট কোহলি শেষ ম্যাচটাও ভালো করতে পারেনি। আজকে অনেক আগে অনুশীলনে তিনি এসেছেন এবং অনুশীলন করেছেন। দীর্ঘক্ষণ তিনি আ তার ব্যাটে শান দিয়েছেন এবং তারপর যখন চোট পান বসেছিলেন। তো এখানকার যারা গণমাধ্যম কর্মী, বিশেষ করে ভারতীয়রা, তাদের মনে একটা ভয় ছিল কি আউট হয়ে গেলেন কিনা কোহলি। তবে দেখে মনে হচ্ছে ওই ধরনের সংকট নেই। কালকের ম্যাচটা বিরাট কোহলি খেলবেন। ভারতীয় দল এবং পাকিস্তান দল আমরা রিপোর্টে যেমন বলছিলাম যে দুটা দলই কিন্তু ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে। পাকিস্তানের জন্য ভয়টা বেশি। একে তো তারা আয়োজক, তার মধ্যে এত হাই ভোল্টেজ একটা ম্যাচ খেলতে নামবে। আহ কি হয় যদি কালকে হেরে যায়, তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে আয়োজক হয়ে, এটা একটা প্রেশারের কারণ তো রয়েছে ভারতের সঙ্গে। আর ভারত দলটাও শক্তিশালী, যদিও বাংলাদেশের বিপক্ষে তারা সেরা ক্রিকেটটা খেলতে পারেনি। তাদের ব্যাটিংটা ব্যাটিংটা ভালো হলেও ফিল্ডিং নিয়ে প্রশ্ন ছিল। একাধিক ক্যাচ তারা মিস করেছে। তবে টিম ইন্ডিয়া দুর্বার। সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে লড়াইটা কেমন হবে দেখার বিষয়। পাকিস্তান অবশ্যই প্রেশারে রয়েছে এবং ভারতের যে ব্যাটিং, সেই ব্যাটিং এর চ্যালেঞ্জ তাদের নিতে হবে। সেক্ষেত্রে দেখা যাক যে তাদের বোলিং কেমন, কম্বিনেশন কেমন করে ম্যান ইন গ্রিন। স্পিনার একজন বাড়াবে কিনা, নাকি হচ্ছে ওই পেসের উপরেই নির্ভর করবে। দুবাইয়ের যে কন্ডিশন, সেখানে স্পিনাররা কিন্তু সুবিধা পাচ্ছে। আবার একই সঙ্গে ভারতীয় দলের সামির কথাও বলতে হয়। তার যে বোলিং, সেটাও এখানে কার্যকরী হয়ে উঠেছিল প্রথম ম্যাচে। ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আরিফুল ইসলাম যোগ দিয়েছিলেন দুবাই থেকে। আর আমাদের আরেকজন সহকর্মী তিনি কিন্তু আছেন জহির সাগর, ইসলামাবাদে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে, আমরা শিরোনামেই বলছিলাম। প্রথম সেশন আজকে বাংলাদেশ এখানে করছে, সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন জহির সাগর। অনিন্দ্য সুন্দর মার্গালা পাহাড়, এই পাহাড়ের পাদদেশেই চলছে টিম বাংলাদেশের প্রস্তুতি। কারণ লাল সবুজের চ্যালেঞ্জটাও পাহাড় সম। ভারতের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করায় কিছুটা ব্যাকফুটেই রয়েছে নাজমুল শান্তর দল, ঠিক যেমনি চাপে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিজেও। শুধু ব্যাটিংয়েই নয়, তার ক্যাপ্টেন্সির পারফরমেন্সও চুলছেরা বিশ্লেষণ চলছে। অনেকেই বলছেন তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছে। তার ক্যাপ্টেন্সি তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কিনা সেটাও নিয়েও অনেক কথা উঠছে। এখানে যারা আছেন পাকিস্তানি যারা বাংলাদেশি সমর্থক, তারাও বলছেন নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি নিয়েও ভাবার সময় হয়তো এসেছে বাংলাদেশ দলের। তবে সেই প্রশ্ন থাক, আমরা বাংলাদেশ প্র্যাকটিস নিয়ে বলতে চাই। বাংলাদেশ দল ভারতের বিপক্ষে হারের পর মানসিকভাবে যতটুকু পিছিয়ে থাকার কথা, পাকিস্তানে আসার পর টিম বাংলাদেশকে কিন্তু একটু অন্যরকম দেখা গেছে। আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আপনারা বুঝতেই পারছেন পেছনে বাংলাদেশ দলের প্র্যাকটিস চলছে। সেখানে বাংলাদেশ প্রত্যেকটা ক্রিকেটারকে খুবই আনন্দঘন মুহূর্ত সময় কাটানো যাচ্ছে। এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে তাদের সাথে প্র্যাকটিসের আগে কিছুটা খুনসুটিতে মেতেছেন ক্রিকেটাররা। এবার আসা যাক টিমের ভেতরের কথা আমি বলতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয়ের ইনজুরি নিয়ে বাংলাদেশ দলে কিছুটা দুশ্চিন্তা ছিল। তবে সময়ের সাথে সাথে এই দুজনের ইনজুরি অনেকটা রিকভারির পথে। মাহমুদুল্লাহকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখন স্পষ্ট করে কিছু না বললেও তাহিদ হৃদয়ের সাথে গতকাল ফ্লাইটে ব্যক্তিগতভাবে আমি যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, তিনি আসলে পরবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। আরও একজন ক্রিকেটার খুবই আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার ব্যাপারে, তিনি হচ্ছেন নাহিদ রানা। এই পেস সেন্সেশন প্রথম ম্যাচে না খেলতে পারায় অনেকেই বলছিলেন মোস্তাফিজের জায়গায় হয়তো তাকে ট্রাই করা যেত। সেই জায়গায় নাহিদ রানাও কনফিডেন্ট যে তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন। অনুশীলনের কথা বলতে হয়, প্রত্যেকটা ক্রিকেটার তাদের শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের বিশেষ করে টপারদের কথা বলতে হয়, তারা যেই চাপের মধ্য দিয়ে গেছেন প্রথম ম্যাচে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নিজেদেরকে নিংড়ে দেওয়ার চেষ্টা করছেন। টিম ম্যানেজমেন্টের কথা বলতে হবে, সালাউদ্দিন সহকারী কোচ, তিনি চেষ্টা করছেন ক্রিকেটারদেরকে যতটুকু সম্ভব বুস্ট আপ করা, তাদেরকে যতটুকু সম্ভব তাদের ভেঙে পড়া মানসিকতাকে একটু আরও মজবুত করা এবং বাংলাদেশ দলকে এই কনফিডেন্সটুকু দেয়া যে ওয়ান ডেতে বাংলাদেশ দল অন্তত এতটাই খারাপ নয় যতটা আসলে প্রথম ম্যাচে আমরা ভারতের বিপক্ষে দেখেছি। এই ছিল আমার কাছে সবশেষ। জহির সাগর জানাচ্ছিলেন পাকিস্তান থেকে বাংলাদেশ দলের প্রস্তুতির সবশেষ আপডেট।